আমরা ঘরেই ফিস্ট করছি, তো দেখাতে হবে না? আমাদের তো ডেলি ফিস্ট। এখানে মিশে একটা বছর শেষ হয়ে গেল, আর মাত্র 5 দিন পরই নতুন একটা বছর পড়ে যাবে। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি আরটিভিতে। এখন আরটিভিতে আমরা এখন অফিস থেকে বসে বসে মজা করছি। একটু পরে এসে আবার প্লেন যাচ্ছে, বড় কিছু শোনা যাবে না, শোনা যাবে না। উইশ ইউ মেরি মেরি ক্রিসমাস অ্যাডভান্স। মেরি ক্রিসমাস। তোকে ওরকমই দেখতে লাগছে। আমার কিছু বলার দরকার নেই আর মনে হচ্ছে। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই জন্য আরটিভি পুরো ভর্তি হয়ে গেছে। এমনি সময় এখানে সবসময় লোকজন থাকে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই লোকজন আছে। বেশিরভাগই সন্ধ্যেবেলা, এই জন্য আমরাও চলে এসেছি একটু ঘুরতে। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই জন্য মনটা একটু পার্টি পার্টি করছে। আর এই আরটিভিটা রয়েছে আমাদের অফিসের খুব সামনেই, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এখানে বসে কিছু ছবি তুলে নিলাম, তারপর বসে একটু আড্ডা মারছিলাম, তারপর আবার চাটা খেয়ে চলে গেলাম অফিসে। অফিস থেকে আসার পরে আমরা এখন রান্নার কাজে লেগে পড়েছি। আজকে রাতে ডিনারে রয়েছে লুচি আর ঘুগনি। আর আজকে আমাদের রুমে একটা গেস্টও এসেছে, কিন্তু কড়াটার অবস্থা দেখে তোমরা কেউ কিছু বাজে কমেন্ট করো না, কারণ আমরা কড়া ঠিক করে মাজতে পারি না, তো সেই জন্য কড়াটার এরকম অবস্থা হয়ে গেছে। এখানে সুচেতা লুচি ভাজছিল, আর ওইদিকে ঘুগনির কলাইটা প্রেসারে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তারপর আমরা খাবার নিয়ে বসে গেছি, আর এখানে কিছু স্যালাডও ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বাজারে। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন 9:30টার মতো বাজছে, কারণ যেহেতু আজকে ছুটির দিন আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, মানে আজকে ক্রিসমাস ডে। তো সকাল থেকে অনেক কিছু প্ল্যান রয়েছে, গল্প আড্ডা, তার সাথে কিছু গিফটও পেয়েছি। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখি তো বালিশের তলায় দুটো গিফট, তো খুব খুশি লাগছিল। তো সান্তা এসে গিফট দিয়ে গেছে, সান্তাগুলো আমার রুমের মধ্যেই ছিল। তো এখন যাচ্ছি বাজারে, কিছু কেনাকাটা করব, তারপর বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। আর আজকে একটা নতুন রকমের রান্না করা হবে, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের রুমের নিচেই রয়েছে বাজার করার জন্য আমাদেরকে সেরকম কোথাও যেতে হয় না, জাস্ট 4তলা থেকে নিচে নামলে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা যখন বাজার করি তখন 3জন মিলেই একসাথে বাজার করি। কেউ মাংসের দোকানে মাংস নিচ্ছে, আর আমি আলু নিচ্ছিলাম, আর আরেকজন জল নিচ্ছিল। বাজার করে আনার পর তারপর আমরা এখন খেতে বসে পড়েছি, চা লুচি, তার সাথে বিস্কুট আর কেক। আজকে যেহেতু ছুটির দিন, তো সেই জন্য সব কিছু একটু লেট করেই হচ্ছে। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন পোলাও আর চিকেন কষা। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সবাই আজকে পিকনিক করছে, আমরা তো আজকে পিকনিক করতে যাব না, তো সেই জন্য রুমেই আজকে ভালো মন্দ রান্না করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। যদি বাড়ি যেতাম তাহলে হয়তো পিকনিক করতাম, কিন্তু যেহেতু বাড়ি যেতে পারছি না, তো সেই জন্য রুমের মধ্যেই আমরা সবাই মিলে একটা পিকনিক করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে তারপর 3টের দিকে বেরিয়েছিলাম সায়েন্স সিটি। আর আমরা যেখানে থাকি সেখান থেকে সায়েন্স সিটির ডিস্টেন্স মাত্র 10 মিনিট। রুমের খুব কাছাকাছিতেই সায়েন্স সিটি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কখনো আসা হয়নি, প্রথমবারই আমরা সায়েন্স সিটি আসছি। তো আমরা এইবার সায়েন্স সিটিতে, কিন্তু টিকিট কোথায় সেটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না, সবাই এখন খুঁজছি কোন দিকে রয়েছে। আর প্রচণ্ড ভিড় আছে আজকে 25শে ডিসেম্বর, সেই কারণে তো ভিড়টা হবে, তাই না? আমরা এখন এসেছি টিকিট কাটতে, আর টিকিট কাউন্টারে এসে দেখি প্রচণ্ড ভিড়। যেহেতু আজকে ছুটির দিন, তো সেই জন্য ভিড়টা একটু বেশি অন্য দিনের তুলনায়। ভিতরে এন্ট্রি করে যাওয়ার পর নেট ভালোভাবে চলে না এখানে, এই জন্য আমাদের খুব প্রবলেম ফেস করতে হয়েছিল। তারপর ওখানকার ওয়াইফাই নিয়ে আমরা টিকিট কেটেছিলাম। টিকিট কাটা হয়ে গেলে তারপর এখানে ভিতরে ঢুকে ম্যাপটা আগে দেখে নেব কোথায় কোন দিকে কি আছে, কারণ যেহেতু আমরা প্রথমবার এসেছি, এখানকার কোনো কিছুই জানি না, তো সেই জন্য ম্যাপ ফলো করেই আমাদেরকে যেতে হবে। আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি করে নিয়েছি, এখন আমরা চারিদিকটা ঘুরে দেখছি কোথায় কি রয়েছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। ম্যাপ দেখে দেখে আমাদেরকে যেতে হবে। বাইরে যেরকম ভিড়, সেরকম ভিতরে এন্ট্রি করে দেখি এখানেও প্রচণ্ড ভিড়। তো আমরা এখনও ম্যাপটা সেরকমভাবে খুঁজে পাচ্ছি না যে কোন দিকে কি রয়েছে, তো আমরা সেটাই এখন খুঁজছি। তার মাঝে আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, না হলে ছবি ভালো আসবে না পরে। তো আমরা এখন আছি নম্বর লাইনে, কিন্তু এত লম্বা লাইন পড়েছে, জানি না কতক্ষণে উঠতে পারবো। পেছনে প্রচণ্ড লাইন, ওই লাইনটা অন্যদিকে শেষ হয়েছে দেখি গিয়ে। তো আমরা এখন মাঝামাঝি লাইনে রয়েছি।
লাইনই পাশ দিকে যে কাউন্টার ওটা রোপওয়ের লাইন এখন আমরা দাঁড়িয়ে আছি রোপওয়ের খবরে এই পাশ দিকে চলে যাও যেতে অনেক কাউন্টার আছে। তো লাইন 3 জন করে আসছে নামছে। আমরা এখানে এসে সব থেকে একটা বড় ভুল করেছি, কোনো কিছু না ঘুরে প্রথমেই চলে এসেছিলাম রোপোতে উঠতে। এখানে কিছুক্ষণ লম্বা লাইন দেওয়ার পর তারপর জানতে পারলাম যে এটা বাইরে যাওয়ার লাইন। তো আমরা রোপোতে উঠবো বলে লাইন দিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম ওটা বাইরে বেরোনোর জন্য লাইন। সেই জন্য আমরা আবার ব্যাক করলাম, কারণ আমরা এখনো ভিতরটা সেরকমভাবে ঘুরে দেখিনি। সেই জন্য ফার্স্টে গিয়ে ঢুকেই তারপর বেরিয়ে গিয়েছিলাম। তারপর চারিদিকটা ঘুরছি, তারপর এখানে আর যে শো হয় সেগুলো দেখতে গিয়েছিলাম। টিকিট একটাও পাওয়া যাচ্ছে না। আমরা ট্রেনে উঠে বললাম, সেই ট্রেনের টিকিট এখন পাওয়া যাচ্ছে না। চারিদিকটা ঘুরে নিচ্ছি, কতটা কি করতে পারি, ঘুরে কমপ্লিট করতে। আজকে মনে হচ্ছে আমরা কোনো কিছুই শো দেখতে পারবো না, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট পুরো ফুল হয়ে গেছে। তো সেইখান থেকেই ব্যাক করছি। আজকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে যেখানেই যাচ্ছি সেখানেই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আজকে ছুটির দিন, মানে 25শে ডিসেম্বর, তো সেই জন্য প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচণ্ড লোকজন। যেই কারণে আমরা সায়েন্স সিটি এসেছিলাম সেই শোগুলোই আমরা দেখতে পারলাম না টিকিট ফুল হয়ে যাওয়ার কারণে। তো সেই জন্য যেহেতু আমরা এন্ট্রি করেই নিয়েছি, তো সেই জন্য পার্কের চারিদিকটা একটু ঘুরে নেব। যেখানেই যাচ্ছি সেখানেই আজকে খুব ভিড়, কারণ আজকে যেহেতু প্রচুর মানুষজন এসেছে, কোনো কিছুই আজকে খালি পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র দোলনাতে দৌড়বো বলে যে আমরা কতক্ষণ লম্বা লাইনে ছিলাম তার কোনো ঠিক নেই। তাও আমরা লাইন দিয়েও দোলনাতে চড়েছি, 5 মিনিট করে সবাই টাইম নিয়েছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। আর এখানে আমরা বাচ্চাদের মতো করে বাচ্চাদের খেলনার জায়গাতে আমরা উঠে পড়েছি। বাচ্চারাও এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওদের হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে উঠেছি। আমরা এখন দোলনাতে উঠবো, সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা একটা বাজে দিনে এসেছি, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স খুবই বাজে আজকে। টানা 10-15 মিনিট দাঁড়ানোর পর তারপর আমরা এই দোলনাটা ফাঁকা পেয়েছি, কিন্তু তারপরে আমরা একটু একটু করে সবাই চড়ে তারপর দোলনাটা ছেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখনও লাইনে কতজন দাঁড়িয়ে আছে। আজকে যদি জানতাম যে আমাদের সাথে এরকম হবে তাহলে আমরা কখনোই আসতাম না, কারণ আজকে ফালতু ফালতু আসা হলো। যেগুলো আমরা দেখার জন্য এসেছিলাম সেগুলো তো কোনো কিছুই দেখতে পেলাম না, তার জন্য একটু ঘুরেই চলে যাব আজকে। অন্য এক সময় আসবো, তখন চারিদিকটা ঘুরবো আর যেই শোগুলো দেখার আছে সেগুলোও দেখব। তো মোটামুটি চারিদিকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে আমরা রোপোতে উঠবো। তো সেখানে গিয়ে দেখি কতক্ষণ লাইন দিতে হয়। আবার প্রথমবার এসে তো প্রায় 1 ঘন্টার মতো লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, তখন যেহেতু জানতাম না যে এটা বাইরে বেরোনোর জন্য রোপোটা রয়েছে। তো এখন আমরা আবার চলে এসেছি, এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। তো তার জন্য আমরা এখন টিকিট কেটে নিয়েছি। আর এই দিকে দেখো লম্বা লাইন পড়েছে, লাইনটা অনেকটা লম্বা হয়ে গেছে। আর আমাদের লাইনটাও ওই গাছতলার সামনে রয়েছে। তো ওখানে সাথী লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। দাঁড়াতে দাঁড়াতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা এসে একটু বসেছিলাম। তারপর ওকে বললাম যে আমরা লাইনে যাচ্ছি, তুই এসে এখানে বস। টানা 1.5 ঘন্টা লম্বা লাইন দেওয়ার পর তারপর যেখান থেকে রোপোটা ছাড়ছে সেই জায়গাতে এসে পৌঁছেছি, কিন্তু এখনও অনেকটা বাকি। দেখতেই পাচ্ছ সামনে কত লোকজন আছে। এখনো মনে হয় 3-4 বার যাবার পর তারপর আমাদের লাইন আসবে। এখনো আমরা দাঁড়িয়ে আছি, সামনে অনেক লোকজন আছে। তাদের সবার হওয়ার পর তারপর আমরা উঠতে পারবো। এখন রোপওয়ের লাইন থেকে রোপওয়ের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আমাদের রোপওয়েটা এখনো আসছে না। ওই দেখো রোপওয়েটা দেখা যাচ্ছে, আমাদের লাইন দেওয়ার পর ফাইনালি এখন আমরা রোপোতে উঠবো। গাড়িটা আসতেই আসতে আসছে প্ল্যাটফর্মে, ঘোড়ার নয়, তাহলে ওটা গরুর গাড়ি হবে। আমি আমার ফোন কিন্তু তোকে হ্যান্ডওভার করে দিয়েছি। টানা 1.5 ঘন্টা লম্বা লাইনের পর অ্যাট লাস্ট আমরা রোপোতে উঠবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে। 5 মিনিটের রোপোতে ওঠার জন্য আমরা অনেকক্ষণ ধরে লম্বা লাইন দিয়েছিলাম, তবুও মনটা একটু শান্ত লাগছে যে অ্যাট লাস্ট তো আমরা উঠতে পেরেছি। আর এই যে আমাদের গাড়িতে আস্তে আস্তে লাইন টাটা তো কি টাটা ওই একটা ডকুমেন্ট যাচ্ছে কাজে কি ভালো লাগছে রিয়া।
রোপো থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে, পুরো চারিদিকে লাইটিংয়ে ভর্তি। রাতের কলকাতাকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, খুব সুন্দর দেখতে লাগছিল। রিয়া মুখটা এদিকে বাড়া। দিয়ে একটু এদিকে চলে যা, নইলে ব্যালেন্স ও ফোনটা কে করেছে? ভর্তি চড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রোপো এখন প্ল্যাটফর্মে চলে আসছে। এতক্ষণে লম্বা লাইনে দাঁড়ানো আমাদের সার্থক হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।